যদি আমরা হেঁটে হেঁটে যাই সময় লাগে না, আর যদি ভালোবাসা না থাকে বাড়ির কাছে থাকলেও ভালো লাগে না। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএস রাইডার। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যানাদার নিউ ব্লগ, নিউ ভিডিওতে। আমরা বন্ধুরা মিলে যাচ্ছি শাহবাজপুর চা খাওয়ার জন্য। আমার সামনে আছে সোহাগ ভাই, ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত চায়ের দোকান, আপনারা সবাই হয়তো নাম শুনে থাকবেন, আশিক ভাইয়ের চায়ের দোকান। আশিক ভাইয়ের চায়ের দোকানে যাওয়া হচ্ছে। আমরা বাইকাররা এরকমই 10 টাকার চা খাওয়ার জন্য 150 টাকার তেল পুড়তে রাজি আছি। রাতের বেলাও কিরকম ট্রাফিক, এত গাড়ি যেন কই থেকে আসে বলে বোঝানো যাবে না। আশিক ভাইয়ের চায়ের দোকানে শরীফ ভাই অপেক্ষা করতেছেন। রাত যখন 8:48, তখন আমরা চায়ের আড্ডা দেওয়ার জন্য আশিক ভাইয়ের চায়ের দোকানে যাচ্ছি। আগে রেগুলারই যেতাম চা খাওয়ার জন্য, দৈনন্দিন ব্যস্ততার কারণে আর যাওয়ার মতো সুযোগ হয় না, আর বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারি না। চলতে চলতে এসে পড়েছি বিশ্ব রোডের কাছাকাছি। এ হচ্ছে সোহাগ ভাই। সোহাগ ভাইয়ের জন্য লেট হয়েছে, না হলে এতক্ষণে প্রায় শাহবাজপুরের কাছেই থাকতাম। বিশ্ব রোডের ডেঞ্জারাস মোড়ে চলে এসেছি। মোড় ক্রস করতেছি, রাস্তার বেহাল দশা। ট্রাকটা খুব গতি নিয়ে চালাচ্ছে। আসলে যে কথা বলতে চাচ্ছিলাম, যে রাতের বেলা অবশ্যই আপনারা ফ্লাশ দিয়ে গাড়ি ওভারটেকিং করবেন, এতে করে ঝুঁকি কম থাকবে। আর তাছাড়া যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে, রাতের বেলা ট্রাক এবং বাস, দূরপাল্লার বাহনগুলো কোনো গাড়িকেই কেয়ার করে না। সেজন্য আপনারা খুব সাবধানে দূরত্ব বজায় রেখে গাড়ি চালাবেন। আপনারা দেখতে পেলেন তো, আমি ফ্ল্যাশ দিয়ে বেরিয়ে গেলাম। এই যে ফ্ল্যাশ দিলাম, সামনের যে গাড়িটা সে বুঝতে পারছে যে আমার পিছনে বাইক আছে, সিগন্যাল দিয়েছে। কোনো ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করা যাবে না। আপনি যদি মনে করেন আপনার সামনে একটা বাইক আছে এবং আমি এটার সাথে 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 বের হয়ে যাব ওভারটেকিং করে, আসলে এটা আপনার ভুল ধারণা।
কারণ আপনি আপনার ওভারটেকিং, আপনার নিরাপত্তা নিয়ে আপনি ওভারটেকিং করবেন। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ওভারটেকিং যে করব আমি, আমার জন্য এটা সেফ কিনা। সেফ ওভারটেকিং নিশ্চিত না হয়ে কখনোই ওভারটেকিং করতে যাবেন না, কারণ ওভারটেকিংয়ে অনেক ঝুঁকি আছে। চলতে চলতে আমরা প্রায় আশিকের দোকানের কাছাকাছি চলে এসেছি। লোকেশনটা হচ্ছে শাহবাজপুর 2 নম্বর। আপনারা ঢাকা সিলেট রুটে যাতায়াত করার সময় এখানে চাটা টেস্ট করে দেখতে পারেন। এখানে আরো অনেক দোকান আছে। এ হচ্ছে চায়ের আড্ডা আশিক টি শপ। আমরা চলে এসেছি আশিক ভাইয়ের চায়ের দোকানে। অনেক দূর থেকে এসে আশিক ভাইয়ের দোকানে এক কাপ চা খেলে মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম, এই হচ্ছে আমাদের সোহাগ ভাই। সোহাগ ভাই কেমন আছেন? অবস্থা খারাপ, আপনি ভিডিও করতেছেন, ভালো অবস্থা খুব খারাপ। আর এখানে আমাদের শরীফ ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন। আর শরীফ ভাই আমাদের চায়ের দাওয়াত দিয়েছেন, তার জন্য আমরা এত ট্রাফিক এবং এই ধুলাবালি যানজট পেরিয়ে এখানে এসেছি। শরীফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। তাক চা খেতে খেতে কথা হবে, সঙ্গেই থাকুন। এই হচ্ছে আশিক টি স্টল, আশিক ভাইয়ের চায়ের দোকান। আর এখানে আরো দোকান আছে, আপনারা ফ্যামিলি নিয়ে এসে রেস্তোরাঁয় সুন্দর মতো খাবার দাবার খেয়ে আশিক ভাইয়ের দোকানের চা খেয়ে যেতে পারেন। আশিক ভাইয়ের দোকানটা অনেক বড়, অনেক লম্বা এরিয়া নিয়ে ওনার দোকান। এখানে অনেক সারি সারি স্টল বানানো আছে আলাদা আলাদা, সবাই যেন বসে নিজেরা বিনোদন করতে পারেন। প্রত্যেকটা স্টলে 8জন 10জন করে লোকজন বসতে পারে। আর এখানে যদি অনেকে 50 জন 100 জন নিয়ে আসেন, তারাও বসার জন্য এখানে সুব্যবস্থা করে রাখা হয়েছে। আশিক ভাই অনেক ব্যস্ত। এখানে প্রত্যেকটা স্টলে লোকজন অনেক আনন্দে চা পান করতেছেন। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমাদের প্রিয় আশিক ভাই। আগে প্রতিদিনই আমরা আসতাম আশিক ভাইয়ের চায়ের দোকানে, ব্যস্ততার কারণে এখন আসতে পারি নাই। তো আশিক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আশিক ভাই, আমার পেজ হচ্ছে MS রাইডার, আমাকে আপনি ভালোভাবেই চিনেন, রেগুলার আসি। আপনার কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ ভালো রাখছে আপনাদের দোয়ায়। আচ্ছা ঠিক আছে, আমরা আশিক ভাইয়ের দোকানে চা খাবো। চা খাওয়ার পরে আশিক ভাইয়ের সাথে আরো কিছু সময় পার করে আমরা যাব। তো অবশ্যই আপনারা যারা ঢাকা সিলেট রোডে যাতায়াত করেন, আশিক ভাইয়ের চায়ের দোকানে এক কাপ চা খেয়ে যাবেন, আপনাদের ক্লান্তি দূর হবে। এবং আশিক ভাইয়ের চা খুবই ভালো মানের চা, খুবই সুস্বাদু, আপনাদের মন ভরে যাবে। আমাদের খাবার এসে পড়লো। সবসময় আমরা বলি খাবারের আগে দরবারের পিছে, কারণ খাবারের আগে কেন খেতে হবে, যদি পরে খাই তাহলে খাবার পাবো না। ভাই স্বাদ কেমন? আলহামদুলিল্লাহ অনেক টেস্টি, খাবারের মান অনেক ভালো। হ্যাঁ, ভালো লাগতেছে। এই লোকে খাওয়ানোর সময় কথা বলে না। আর আমি তো সবসময় খাবারের আগে থাকি, দরবারে পিছিয়ে থাকি, পরে কথা হবে। খুবই স্পেশাল আমাদের কফি চলে এসেছে। আমরা
ভাই ব্রাদার মিলে এখানে কফি খাবো। খাওয়ার পরে কফির টেস্ট আপনাদের জানাবো কেমন হলো। লেমন মাল্টা চা। এত স্বাদ কে রে এত স্বাদ। সোহাগ ভাইয়ের পছন্দের লেমন টি, শরীফ ভাইয়ের পছন্দের কফি। আছে না ভাইয়া, পরানটা জুড়িয়ে যায়, কিন্তু ভাই 4 বিলটা আপনি দিয়ে দিলেন। ভাইয়া চা তো গরম, পরান কিভাবে জোড়ায় বলেন তো? ভাই, যদি ভালোবাসা থাকে যত দূরেই হোক, যদি আমরা হেঁটে হেঁটে যাই সময় লাগে না, আর যদি ভালোবাসা না থাকে বাড়ির কাছে থাকলেও ভালো লাগে না। ধন্যবাদ সোহাগ ভাই। লিটন ভাইয়ের চা ঠান্ডা হচ্ছে, খাবে না, না খেলে আমি খেয়ে ফেলবো। খুবই স্পেশাল, ভালো লাগতেছে। আশিক ভাইয়ের দোকানের কফি বলে কথা, মজা না হয় কি আর পারে। তো এখানে অনেক চার আড্ডা হলো, আমরা 4 বন্ধু মিলে অনেক মজা করলাম, চা খেলাম, খুব ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগে। আপনারা সবাই সঙ্গে থাকবেন। যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার।